সুধীমণ্ডলী, আজকে আপনাদের এই বর্ণেশ্বর হাই স্কুলে আসতে পেরে খুব ভালো লাগছে। নতুন কিছু বলার নেই, আমরা জানি বিদ্যালয় মানেই হচ্ছে আমাদের মন্দির কিংবা মসজিদের সমান। আমরা বিদ্যালয়কেই আমরা পুজো করি, পুজো করা উচিত। তার কারণ হচ্ছে আমাদের বিদ্যায় কিন্তু আমাদের যে কোনো জিনিসের আলো দেখায়, বিদ্যায় আমাদের কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমাদের শেখায়। সেই জন্য আমি বলতে চাই যে আমাদের এই গ্রামের যে বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা কিংবা মা বোনেরা তো আছেই, তারা যেন তাদের ছোট ছোট বাচ্চাদেরকে ইন্সপায়ার্ড করে, তারা যেন স্কুলে প্রত্যেক দিন আসে। আর আমাদের এই স্কুলে গভর্নমেন্টের হয়ে বিভিন্ন যে প্রকল্পগুলো চলে সেটাও কিন্তু খুব একটি খারাপ নয়। ওই প্রকল্পগুলোতে আমাদের যেমন মিড ডে মিলের একটা ব্যাপার আছে, ওই মিড ডে মিলের জন্য কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ করে দিন। মিড ডে মিল আছে, তারা খাওয়া দাওয়া করে যাবে, এই রকমই ব্যাপার। আর যেহেতু আমাদের শিক্ষক মশাইরাই আমাদের চরিত্র গঠন করে, সেই জন্য আমি প্রত্যেকটি শিক্ষক মশাইকেই আমার আন্তরিক নমস্কার জানাচ্ছি। আর শিক্ষকরাই হচ্ছে আমাদের গুরু। আমরা অতি প্রাচীনকাল থেকেই দেখে এসেছি যে আগে ছিল টোল ভিত্তিক পড়াশোনা, তারপরে আসলো আমাদের মাস্টারমশাইরা। আগে আমাদের সময় কিন্তু মাস্টারমশাইরা লাঠি দিয়ে মারত, এখন কিন্তু আর মাস্টারমশাইরা মারেন না। এখন মারলে পরে আবার গার্জেনরা তার প্রোটেস্ট করে, এটা কিন্তু খুব একটা ভালো কথা নয়। কারণ মাস্টারমশাইরা যেহেতু আমাদের অভিভাবক, আমাদের বাড়ির মা কিংবা বাবারা যেমন শাসন করে, এই শাসন করা উচিত। অবশ্যই শাসনটা যেন শাসনের মধ্যেই থাকে, অতি রঞ্জিত মাত্রায় যেন না হয়ে যায়, এটাও দরকার। তাই এখন তো আমাদের আর কোনো লাঠি কিংবা বেত হাতে থাকে না কোনো মাস্টারমশাইদের। যাই হোক, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটি মাস্টারমশাইকেই শ্রদ্ধা জানানো এবং সম্মান করা। আর এই গ্রামে যে আমি যে আজকে দেখলাম আমাদের যে স্বর্গীয় দুজন মহাপুরুষ এই গ্রামের শিক্ষার আলো এনেছিলেন, সেটা আমার খুবই ভালো লাগলো। কারণ ওনাদের যা বয়স, সেই সময় মনে হয় আমাদের স্বাধীনতার চলছিল। যাই হোক, আমাদের ওই প্রত্যন্ত সময়ে এত আগে যে আমাদের এই পড়াশোনা নিয়ে এবং গ্রামের মানুষকে পড়াশোনা ছড়িয়ে দেওয়া ইনি ভেবেছিলেন, এনারা কিন্তু সত্যি নমস্য ব্যক্তি। আমাদের অনেক মহাপুরুষের বই পড়ি, বইয়ে অনেক লেখা থাকে, কিন্তু হয়তো এনাদের নাম বইয়ে লেখা নেই, কিন্তু আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষের মনে আঁকা আছে, এটাই আমি মনে করি। এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষ এনাদের কাছে ভীষণভাবে উপকৃত। এই বিদ্যা যদি না থাকে তাহলে আমরা চলার পথে একদমই এগিয়ে যেতে পারবো না। আমাদের একটা ছোটোবেলায় একটা কবিতা ছিল, সংস্কৃতের কবিতা বিদ্যা। সেইখানে দুটো শ্লোক আছে যে বিদ্যোত্তঞ্চই নিপত্যঞ্চই নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে অনেক রাজা ছিল, তাদের কিন্তু তারা যে রাজ্য শাসন করত তাদেরকেই আমরা সেই রাজ্যের রাজা হিসাবে জানতাম। কিন্তু বিদ্বান ব্যক্তি যারা বিদ্যা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন দেশের ব্যক্তিরা আমরা চিনি। অতএব বিদ্যার অল্টারনেটিভ আর কিছু হতে পারে না, এবং সমগ্র জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে এই বিদ্যা আমাদের দরকার। এই বলে এবং আমি আমাদের স্কুলের শুভকামনা করে ভবিষ্যতে আরও এগিয়ে যাক, এবং এই স্কুলে আপনাদের গ্রামের যে ভাই বোনেদের পার্টিসিপেশন আরও হোক এবং পড়াশোনায় আগ্রহ বাড়ুক এবং নারী শিক্ষার দিকটা এগিয়ে যাক, এটা আমি চাই। কারণ আমাদের এখন আমরা যদি দেখি, আমরা চারিদিকে আমাদের কিন্তু নারীরা কোথাও এগিয়ে সব জায়গায় আছে, পিছিয়ে কোথাও নেই। সেই পাইলট থেকে শুরু করে আমাদের সেনাবাহিনীতে আছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে উচ্চ পদে এই মহিলারা আছেন। মহিলারা আমাদের মায়ের সমান। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বলেছিলেন যে একটি ছেলেকে
শিক্ষা দেওয়া মানে শুধুমাত্র একজনকে শিক্ষা দেওয়া, কিন্তু মহিলাকে শিক্ষা দেওয়া মানে গোটা পরিবারের লোককে শিক্ষা দেওয়া। তার কারণ মহিলাটি মা, আমাদের দেখবেন সব থেকে প্রথমে কিন্তু আমরা মার কাছ থেকেই শিক্ষা লাভ করি। অর্থাৎ মা যদি একটু শিক্ষিত হন তাহলে তার ছেলেপিলেরা শিক্ষায় আলো দেখতে পারবে। তাই আমি এখানে বলছি আমাদের মা বোনেদের, আপনারা শিক্ষার আলো নেয়ার জন্য এই বিদ্যালয়ে আসুন এবং আপনারা আপনাদের নিজের যে শক্তি সেটা বুঝে নিন। এবং পাশাপাশি আমরা পুরুষকেও বলছি যে ওনাদেরকে আপনারা যথেষ্ট সাহায্য করুন, তাহলেই আমাদের নারী সমাজ এগিয়ে যাবে। এই বলে আমাদের স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করে, এই মানেশ্বর স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।